শুভ বিজয়া সবাইকে। আমাদের বিজয়ার বিসর্জনের পরে ক্লাব সদস্যদের নিয়ে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তারই প্রস্তুতি চলছে। মাংসটা একটু আগে চলে এসেছে, তাই এটাকে তেল, হলুদ এবং অল্প নুন মাখিয়ে রাখছি, কারণ রান্নাটা হবে সন্ধেবেলায়। বাইরে বেশ গরম, তার মধ্যে খারাপ হয়ে যেতে পারে। প্রায় 20 কেজি মাটন আছে এখানে, ছোট বড় মিলিয়ে প্রায় 80 থেকে 100 জনের খাওয়া দাওয়া হবে। প্রথমে তেলে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজা হবে। কন্টিনিউয়াস নাড়তে হবে, না নিচে লেগে যাবে। যখন আস্তে আস্তে পেঁয়াজের কালার পাল্টাচ্ছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, সুগন্ধ বেরিয়েছে, চারিদিকে ম করছে পেঁয়াজ ভাজা এবং মশলার গন্ধে। এবার একে একে আমরা বাকি মশলাগুলোকে একটু জল দিয়ে দেওয়া হলো যাতে সুবিধে হয়। এবার হলুদ, গুঁড়ো হলুদ দেওয়া হচ্ছে এবং নাড়াও হচ্ছে, মাছ তলায় যাতে লেগে না যায়। লঙ্কার গুঁড়ো, ঝাল কম দেবো, বাচ্চারাও আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো একে একে দেওয়া হবে এবং কন্টিনিউয়াস নাড়তে হবে, নাহলে কিন্তু কলা থেকে লেগে যেতে পারে। রঙটা দেখুন কি সুন্দর হচ্ছে। এবার টমেটো দিয়ে দেওয়া হলো, টমেটোর স্বাদ এবং রঙ দুটোই বাড়াবে। আস্তে আস্তে দেখুন কি সুন্দর রঙ পাল্টাচ্ছে, অনেকে জিভে জল আসবে এটা দেখে। এবার আদা দিয়ে দেওয়া হলো, আদা রসুন এগুলো পরপর আসবে। আঁচটা একটু কমিয়ে দেওয়া হয়েছে যাতে কলা থেকে লেগে না যায়। মশলাগুলোকে সুন্দর করে কষাতে হবে, কারণ মাটন রান্নার মশলাটাই কিন্তু আসল। মশলাটা একবার তৈরি হয়ে গেলে মোটামুটি রান্নার ম্যাক্সিমামটা হয়ে যায়। এই যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা বার করে নিয়ে এলাম। হ্যাঁ, এবার যে মশলাটা, এই মশলাটাই ওই মাটনের যে কন্টেনার রয়েছে ওর মধ্যে ট্রান্সফার করা হবে। এই দেখুন বড় ডাবু হাতায় করে ওর মধ্যে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে সম্পূর্ণটা মিশে যাওয়ার পরে ভালো করে নাড়তে হবে। নেড়ে আবার ঘষে দেওয়া হবে। ভালো করে নাড়ার পরে এটাকে দমে দিতে হবে। দেখুন খুব সুন্দর হচ্ছে, চারিদিকে মাটনের গন্ধে ভরপুর হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এগুলোকে বাকিতে ট্রান্সফার করা হয়েছে। বাচ্চারা খাবে, তাদের আলুও দেওয়া হয়েছে। আলুটার মধ্যে দেখানো যায়নি, ওটা আলাদা করে সবার মাঝে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সবার পুজো ভালোভাবে কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন।